এনেছো আমাকে বাংলাতে বাংলার বধূ করে। এই বাঙালিয়া রান্নার সম্বন্ধে তোমার কিছু জানা নাই। তাছাড়া ওই আমেরিকাতে বাপের বাড়িতে থাকতে আমি কোনোদিন রান্নাঘরে ঢুকিনি। আচ্ছা, যদি না ঢোকে রান্নার কিছু জানতে পারবে? তারপর এনেছো বাংলাতে বাংলার বধূ করে। বাঙালিয়া রান্না সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, আমি কি করে রান্না করে দেব? কিন্তু প্রত্যেক স্ত্রীর কর্তব্য স্বামীর আশা পূরণ করা। স্বামীর আশা যদি পূরণ না করা যায় তাহলে তার স্ত্রী হওয়ার যোগ্যতা নাই। তো স্বামী গো, তোমার যখন আশা জেগেছে আর আমার কর্তব্য তোমার আশা পূরণ করা, তাহলে এক কাজ করো। কাজটা কি? শিক্ষিত মেয়ে তো অল্প সময়ের মধ্যে সমাধান বার করে ফেললো। সমাধানটা কি করলো? বলে, স্বামী তুমি লাইব্রেরি থেকে একটা রান্না করার বই এনে দাও, আমি পড়ে পড়ে তোমাকে রান্না করে খাওয়াবো। বাহ বাবা, উত্তম, অতি উত্তম। এবার করলেন কি, ওই ডাক্তার বেটা করলেন কি, লাইব্রেরি থেকে একটা রান্না করার বই এনে তার স্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে সকাল সকাল স্নান করে, সেদিন আর মায়ের হাতে খেলো না, বইয়ের হাতে খাবে তো, একেবারে বুক ফুলিয়ে চলে গেল ডাক্তারখানায়। আজকে বইয়ের হাতে রান্না খাবো। এদিকে করলেন কি, আমেরিকার মেয়েটা স্বামীর আশা পূরণ করবার জন্য রান্নায় বসে গেল। কিভাবে? ওই রান্না করার বইয়ের পাতা খুলে দেখলেন 1 নম্বরে লেখা আছে উনুনে আঁচ ধরিয়ে দাও। এখন তো আর উনুন কারো বাড়িতে নেই, আছে গ্যাস ওভেনের ব্যবস্থা হয়েছে, তৎকালীন সময়ে ছিল। উনুনে আঁচ ধরিয়ে দাও, দেওয়া হলো। 2 নম্বরে লেখা আছে উনুনের পরে হাঁড়ি চড়িয়ে দাও, সেটাও দেওয়া হলো। 3 নম্বরে লেখা আছে জল ঢেলে দাও, গন্ডগোলটা বেঁধে গেল। জলটা যে কোথায় ঢালতে হবে সেটা কিন্তু লেখা নেই। তো আমেরিকার মেয়ে বাংলার বধূ হয়ে এসেছে, মনে মনে চিন্তা করলেন, ওই উপরে যখন আগুন জ্বলছে তাহলে উপরটা গরম, ঠান্ডা করার জন্য বুঝি জলটা নিচে ঢালতে হবে। একটা পাত্রে জল এনে উনুনের পাশে ঢেলে দিল। এবার 4 নম্বরে লেখা আছে জলের উপরে চাল ফেলে দাও, গন্ডগোল আরো বেঁধে গেল। জলের উপরে চাল ফেলে দাও। ও বৌমা করলেন কি, একটা পাত্রে চাল এনে জলের উপরে ছিটিয়ে দিল। এবার 5 নম্বরে লেখা আছে মুখে ঢাকনা দাও। যেহেতু লেখা আছে মুখে ঢাকনা দাও, ওই আমেরিকার মেয়ে বাংলার বধূ করলেন কি, একটা ঢাকনা নিয়ে এসে নিজের মুখে দিয়ে বসে আছে। হরিবল হরিবল রান্না হচ্ছে, এদিকে রান্না হচ্ছে আর ওইদিকে বেটাটা একেবারে বুক ফুলিয়ে ফিরছে, আজকে বইয়ের হাতে রান্না খাবো। বাড়িতে এসে দেখলেন কি ব্যাপার, উনুনে আগুন জ্বলছে, তার উপরে হাঁড়ি চড়ানো রয়েছে, জল ফেলা চাল ছেটানো। বউ আমার মুখে ঢাকনা দিয়ে বসে আছে। এই যে কি হয়েছে, মুখে ঢাকনা আছে তো কথা বলতে পারে না। আরে রান্না হচ্ছে, অধৈর্য হচ্ছে কেন? রান্না হলেই তো পাবে। বলছে রান্না হচ্ছে না, ছাই হচ্ছে। ছাই হচ্ছে মানে ভালো করে দেখুন, ওই যে উনুনের পরে হাঁড়িটা চড়ানো ছিল, ওই হাঁড়িটা আগুনের পরশে পুড়তে পুড়তে ছাই হয়ে গেল। নিতাই গৌড় হরি হরি। নবদ্বীপ সুধাকর পূর্ণচন্দ্র গৌর হরি, যিনি এই নদিয়ার মাটিতে এসে সর্বজীবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, সর্বজীব যাহাতে মুক্তি পায়, উদ্ধার হতে পারে এই সংসার বন্ধন হতে, যার জন্য প্রভু আমার নিয়ে এলো ভুবন মঙ্গল মধুমাখা কৃষ্ণ নাম। যে নাম জীব গ্রহণ করা মাত্র জীবের সমস্ত জ্বালা দূরীভূত হয়ে জীব মুক্তি পায়। এই গৌর সম্বন্ধে আপনারা জানেন তো, এই গৌর আর অন্য কেউ নয়। তিনি বৃন্দাবনের রসরাজ প্রাণ গোবিন্দ, রসময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে এই দুহে মিলে এক হয়ে আমার গৌরাঙ্গ হয়েছে। কত সুন্দর, দুজন মিলে আজকে এক হলেন। কেন?
এই কলিযুগে কাউকে আর আলাদা বা ভিন্ন রাখবে না, তাই কাউকে পৃথক রাখবে না। কে যে উঁচু, কে যে নিচু, কে যে মূর্খ, কে যে পণ্ডিত, কে যে কাঙাল, কে যে ধনী, এটা এই কলিযুগে থাকবে না। সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আমার গৌরের চরণ স্মরণ করে সবাই যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। হ্যাঁ গো, যার জন্য আমার গৌর এলেন সোনার নদিয়াতে। অঙ্ক তো করেছেন, এই রকম অঙ্ক কোনোদিন করেছেন বা দেখেছেন? কি রকম অঙ্ক? 1 আর 1 যোগ করলে কত হয়? হ্যাঁ গো, 1 আর 1 যোগ করলে কত হয়? 1 এ 1 2 হয়, আমরা সবাই জানি। কিন্তু কোনোদিন শুনেছেন বা দেখেছেন যে 1 আর 1 যোগ করে আবার একই হয়? সেটা আমার গৌর সুন্দর। 1 আর 1 যোগ করে আমার একই হলেন পতিত পাবন শ্রী গৌরাঙ্গ। হরি বল, হরি বল। কারণ এই কলিযুগে আর আলাদা নয়। এই যে আমাকে যদি জিজ্ঞেস করে তোমার নাম কি? বাসুদেব মণ্ডল। হ্যাঁ গো, তোমার নাম? স্বপন চক্রবর্তী। তোমার নাম? খোকন ঘোষ। বলে এটা আর নয়, জীবের একটাই পরিচয় হলো জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের একটাই পরিচয়, সেটা হলো জীব নিত্য কৃষ্ণ দাস। কখন জীব জানতে পারবে? যেমন আম, জাম, তেঁতুল, বেল, নারকেল, কাঁঠাল, চন্দন সমস্ত কাঠকে এক করে সেই কাঠে যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, কাঠগুলো আগুনের স্পর্শ পেয়ে পুড়তে থাকবে। পুড়তে পুড়তে পরিচয় কি দাঁড়াবে? কাঠে যদি আগুন লাগানো যায়, কাঠগুলো পুড়তে পুড়তে ছায়ে পরিণত হয়ে যাবে। আর যখন ছায়ে পরিণত হয়ে যাবে, ওই ছাইগুলো দেখে কেউ বলতে পারবে কোনটা আম, কোনটা জাম, কোনটা তেঁতুল, কোনটা নারকেল, কোনটা বেল, কোনটা চন্দন? আর বলা যাবে না, একটাই পরিচয়, ছাই। সেই রকম জীব তখনই জানতে পারবে যখন জীব গুরু কৃপায় এই দেহকাষ্টে কৃষ্ণ নামের আগুন লাগাতে পারবে। ওই কৃষ্ণ নামের আগুনে পুড়তে পুড়তে যেদিন কৃষ্ণ প্রেম বিরহ নলে পুড়ে যেদিন ছাই হতে পারবে, তখনই বুঝতে পারবে জীব হলো নিত্য কৃষ্ণ দাস, অন্যের দাস নয়। নিতাই গৌর হরি 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 বল। আর কর্মকার, স্বর্ণকার, ঘোষমণ্ডল, বিশ্বাস, চক্রবর্তী নয়। জীবের একটাই পরিচয় হলো জীব নিত্য কৃষ্ণ দাস। যার জন্য কলিযুগে সবাইকে এক করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে কৃষ্ণ বলে কাঁদিয়ে জীবকে আমার কৃষ্ণ চরণ যেন পাইয়ে দিতে পারে। এর জন্য হলো আমার গৌরাঙ্গ। মহাজন বলেন, দেখো দেখো, এমন ঠাকুর কোনো যুগে ছিল না, আর হবার নয়। ওই দেখো এসেছে, একবার দেখে এসো আমার সোনার নদিয়ায়। দুহে মিলে এক হলো আমার গৌরাঙ্গ। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়া। আরে এখন চেনা বড়দাই, আরে এখন চেনা বড়দাই, চেনা বড়দাই, চেনা বড়দাই। হ্যাঁ গো, তারে চিনতে পারবো না কেন? চিনতে পারবে কেমন করে? সে তো আর কালো বরণ নাই, কালো বরণ নানা কালো বরণ নাই, নানা কালো বরণ নাই। রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে
তাই রায় অঙ্গে অঙ্গদি গৌর হলো তাই রং ফিরেছে ঢং ফিরে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরে রং ফিরেছে ঢং ফিরেছে ব্রজে কালো ছিল, নদিয়ায় সাদা হয়েছে। বৃন্দাবনে বাঁকা ছিল, নবদ্বীপে সোজা হয়েছে। চিনবে কেমন করে? না 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 কালো বরণ নাই, না 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 কালো বরণে নাই এ তো কালো বরণ নাই, না 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 কালো বরণে নাই রাই অঙ্গে অঙ্গদি গৌর হলো তাই দেখো রাই অঙ্গে অঙ্গদি গৌর হলো তাই রাই অঙ্গে অঙ্গদি গৌর হলো তাই দেখো রাই অঙ্গে অঙ্গদি গৌর হলো তাই রং ফিরেছে ঢং ফিরে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই চলো যাই সোনারে নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় চলো যাই সোনারে নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই চলো যাই সোনারে নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় চলো যাই সোনারে নদিয়া চলো যাই সোনারে নদিয়া চলো যাই সোনারে নদিয়া চলো যাই সোনার নদিয়া চলো যাই সোনারে নদিয়া গোলক ছেড়ে ভুলকে নেমে এলেন পতিত পাবন শ্রী গৌরাঙ্গ। এসে করলেন কি গো? সমস্ত ভক্তদের নিয়ে শ্রীখল করতাল নিয়ে গৌর হরি কৃষ্ণ নাম বিতরণ করলেন। তো আজকে পতিত পাবন শ্রী গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে ভক্ত সবাই হতে পারে না। ভক্ত কাকে বলে জানে? সবর জাতি, যার নাম সবরী। যে সবরী বনে বনে ফল সংগ্রহ করত, বনে বনে ফল সংগ্রহ করে প্রতিটা ফল দাঁত দিয়ে কেটে দেখত সে ফলটা মিষ্টি না কষ্টে না তেতো, প্রভুর মুখে দেওয়া যাবে তো। আহা, ভক্ত কাকে বলে দেখুন, প্রতিটা বৃক্ষে বৃক্ষে ফল সংগ্রহ করে ফল তুলে দাঁত দিয়ে কেটে কেটে রাখতেন। যে ফলটা সুস্বাদু মিষ্টি সেই ফলটা আমার রামচন্দ্র খাবে। এইভাবে ফল তুলে তুলে তিনি তার হৃদয় সাজিতে গচ্ছিত করে রাম, প্রভু রাম বলে কাঁদতেন। ভগবানের জন্য কেউ যদি কাঁদে, ভগবান কি তার ঘরে না গিয়ে থাকতে পারে? এই বাজারে কেউ যদি ভগবানের জন্য কাঁদতে পারে, ভগবান তো তার ঘরে না গিয়ে থাকতে পারে না। সবরই যখন প্রতি বৃক্ষে বৃক্ষে ফল তুলে দাঁত দিয়ে কেটে কেটে ফলগুলো সংগ্রহ করে রাখলেন এবং দুটি নয়ন জলে বুক ভাসিয়ে রামচন্দ্রকে ডাকলেন। সীতা উদ্ধারের কারণে রামচন্দ্র বনের পথে যেতে যেতে এই সবরীর সঙ্গে দেখা হল। ওগো, আমার জানকীকে দেখেছ? কে তুমি? বলে আমি রাম। কোন রাম? রঘুবীর রাম তুমি? যদুবংশের রাম তুমি? তুমি কি সেই রাম যে রামের জন্য আমি আশা পথে নয়নে দিয়ে বসে আছি, তার চরণ পাবার জন্য? তুমি কি সেই রাম? তাই যদি হবে, হে রাম এসো না, একবার এই কাঙালিনীর ঘরে এসো, একবার তুমি আমার ঘরে এসো। ভক্ত আমার অঝর নয়ন ঝরিয়ে কাঁদছে। আরে ভগবান সব সইতে পারে। কোন ভক্ত যদি নয়ন বাড়ি বর্ষণ করে, একদিনের জন্য, একবারের জন্য, একটি মুহূর্তের জন্য নয়ন বাড়ি বর্ষণ করে প্রভুর জন্য কাঁদতে পারে,
প্রভু আমার তার মনোবাসনা পূর্ণ করে। এবার সবরীর এহেন ভাব চরিত্র স্বভাব দেখে ভগবান রামচন্দ্র সবরীর ঘরে গেলেন। যেই না ঘরে গেলেন, সঙ্গে সঙ্গে সবরী করলেন কি, ওই যে দাঁত বসানো ফল, প্রতিটা ফলকে দাঁত দিয়ে কেটে রেখেছে, সুস্বাদু মিষ্টি ফল, সেই ফলগুলো নিয়ে এসে প্রভু রামচন্দ্রের মুখে তুলে দিচ্ছে। প্রভু, হে রাম, তুমি একবার খাও, তোমার জন্য আমি বড় যত্ন করে রেখেছি, রাম তুমি সেবা করো। এইবার লক্ষণ সেখান থেকে দেখলেন প্রতিটা ফলে দাঁত বসানো। দ্বিতীয়বার যখন আমার ভগবানের মুখে দিতে যাবে, এমন সময় করলো কি, লক্ষণ সেই ফলের থালিটা হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দিল। আর যেই না ফেলে দিয়েছে, পবনদেব সেই ফলের থালিটা ধরে উড়াতে উড়াতে নিয়ে গিয়ে গন্ধমাদল পর্বতে নিয়ে গিয়ে ফেললেন, যেখান থেকে সৃষ্টি হলো বিশল্য করবী। সবরী কেঁদে উঠে বলেন, লক্ষণ, তোমার খুব অহংকার হয়েছে, তা তোমার খুবই অহংকার হয়েছে। তুমি উপরের দাঁত বসানো দেখলে, কিন্তু ভিতরে আমার উদ্দেশ্যটা তুমি জানতে পারলে না। আমি প্রতিটা ফল দাঁত দিয়ে কেটেছি কেন, যে মুখে কত ভালো ভালো মিষ্টি মিষ্টান্ন নানানাদি ফল তুলে দেন, সেই মুখে যদি আমি একটা তেতা ফল দিই তাহলে আমার অপরাধ হবে না? সেই বদনে যদি আমি একটা কোষ্ঠে ফল দিই তাহলে আমার অন্যায় হবে? তার জন্য প্রভুকে দেবার আগে আমি প্রতিটা দাঁত দিয়ে বসিয়ে দেখেছি, দাঁত দিয়ে কেটে দেখেছি ফলগুলো কত সুস্বাদু বা মিষ্টি সুমিষ্ট ফল আমার প্রভুর সেবায় লাগবে কিনা। আহা, কত বড় ভক্ত দেখছেন তো। তো শোনো লক্ষণ, যে ফল আমি সংগ্রহ করে রেখেছিলাম প্রভু রামচন্দ্রের মুখে দেবার জন্য, সেই ফল তুমি যখন প্রভুর সেবায় লাগতে দিলে না, আজকে আমি তোমায় অভিশাপ দিলাম। এই ফল বিনা তোমার একদিন প্রাণ বাঁচবে না। তুমি যেদিন শক্তিশালী জর্জরিত হবে, এই ফলের রস যতক্ষণ তোমার বদনে না দেবে ততক্ষণ তুমি পুনর্জীবিত হতে পারো না। হৃদয় গৌরী প্রেমানন্দে হরি 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 লক্ষণ শক্তিশালী জর্জরিত হলো। এই ফল একে গন্ধমাদল পর্বতে বিশল্য করবী রূপে জন্ম নিল। ঔষধ বলে দিল, বিশল্য করবীর রস এনে যদি লক্ষণের বদনে দেওয়া যায়, লক্ষণ পুনর্জীবিত হয়ে যাবে। এই যে সেই সবরের অভিশাপ। হনুমান চলে গেল, বিশল্য করবী যখন চিনতে পারল না, সমস্ত পাহাড়কে তুলে নিয়ে এলো। বিশল্য করবীর রস যখন লক্ষণের মুখে দিল, তবে এই লক্ষণ পুনর্জীবিত হলো। তো ভক্ত কাকে বলে? আমরা এঁঠো দিতে পারবো ভগবানের মুখে? আমরা ভগবানের গায়ে পা দিতে পারবো? পারবো না। কেন? আমরা ভগবান সম্বন্ধে এখনো জানতে পারিনি। আমরা এখনো ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে পারিনি। আমরা আমার আমিত্ব রসে মত্ত হয়ে ওই ভগবানের চরণ হতে অনেক দূরে রয়েছি। তা আজকে যারা গোবিন্দের চরণে, আমার গৌরের চরণে নিজেকে সঁপে দিয়ে দুটি নয়ন বাড়ি বর্ষণ করে হা কৃষ্ণ বলে কাঁদে, সেই ভক্তকে নিয়ে প্রভু আমার সুরধ্বনির তীরে খেলা খেলছে। সুরধ্বনির তীরে খেলা খেলছে প্রভু আমার। খেলায় বিনোদ খেলা, আমার গোরা বনমালী খেলায় নদ খেলা, আমার গোরাবান মালে খেলায় বিনোদ খেলা,
আমার গোরা বনমালী খেলায় রে নদ আমার গোড়া বনমালী বলি নবী হার করি খেলে গোরা বনমালী গো বলে নবে হার করে আমার গোর ভরমালে বিনোদ খেলা খেলিছে বিনোদ খেলা খেলেছে আজ বিনোদ খেলা খেলিছে বিনোদ খেলা খেলেছে আমার ভক্তগণী সঙ্গে লয়ে বিনোদ খেলা খেলিছে আমার ভক্তগণ সঙ্গে লয়ে বিনোদ খেলা খেলেছে আমার ভক্তগণী সঙ্গে লয়ে বিনোদ খেলা খেলিছে আমার ভক্তগণ সঙ্গে আমার নদী আর চাঁদ গৌর হরি ভক্তগণ হরি সঙ্গে হরি হরি গৌর হরি ভক্তগণ সঙ্গে আমার গৌর হরে ভক্তগণ সঙ্গে আমার গৌর হরে বিনোদ খেলা খেলেছে বিনোদ খেলা খেলেছে হরে কৃষ্ণ নবদ্বীপে এত জায়গা থাকলো গৌর সুন্দর আমার সুরধ্বনির তীরে খেলা খেলছে কেন? সুরধ্বনি মানে গঙ্গার তীরে, গঙ্গার তীরে এই হরিনামের খেলা খেলছে কেন? এটা আমাদের জানা দরকার। নবদ্বীপে এত জায়গা আছে, অন্যান্য জায়গায় খেলতে পারতো, কিন্তু আজকে পারিষদ ভক্তবর্গ নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে খেলা খেলছে কেন গো? খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের জানা দরকার, জানতে হবে। মাথায় রাখবেন, আমরা যখন কোনো তীর্থে যাই তখন আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ওই তীর্থে গিয়ে আমরা নিজেকে পবিত্র হতে চাই, মানে নিজের পাপগুলো তীর্থে গচ্ছিত করে সেখান থেকে পুণ্য সঞ্চয় করে আসি। কিন্তু কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো ভক্ত যখন তীর্থে যায় তখন সেই সাধু সন্ত ভক্তের পাদস্পর্শে আমার তীর্থ পুণ্যে পরিণত হয়, তীর্থ পবিত্রতা লাভ করে। তাহলে লক্ষ্য করুন, আমাদের ভ্রমণ আর সাধু সন্তের ভ্রমণ এক নয়। আমরা গেলে আমাদের পাপ থেকে মুক্তি পাই, আর সাধু সন্ত বৈষ্ণব ভক্ত গেলে আমার তীর্থ পবিত্র হয়। তাই তো সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে এহানো কলির সমস্ত জীব পবিত্র লাভ করে। সংসারমুখী জীব, বিষয়মত্ত জীব, মায়াবতী জীব ওই সুরধ্বনি গঙ্গার জলে স্নান করে পবিত্রতা লাভ করে, কারণ ওই পতিত পাবনী গঙ্গে সমস্ত জীবের পাপ হরণ করে তিনি। ওই পতিত পাবনী গঙ্গে সমস্ত জীবের পাপ হরণ করে তিনি বসে থাকে, আশা করে, আশা পথে নয়ন দিয়ে কবে আমাকে এসে কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো ভক্ত আমাকে স্পর্শ করবে। তাহলে সুরধ্বনি গঙ্গা আমার পতিত পাবনী গঙ্গে আশা করে বসে থাকে কবে কোন দিন কোন সাধু, কোনো বৈষ্ণব এসে আমাকে স্পর্শ করবে, আমি সেই সাধুগুরু বৈষ্ণব ভক্তের পাদস্পর্শে আমি মুক্তি হব, আমি ধন্য হব। এইবার যে আমরা গঙ্গায় স্নান করি, এর মাহাত্ম্য জানেন? গঙ্গায় কেন স্নান করতে হয়? গঙ্গায় স্নান করলে কি হয়? আমরা সবাই জানি, বাড়িতে কোনো পূজা অর্চনা দিলে, কোনো শুভ কর্ম করলে আমাদের গঙ্গায় স্নান করতে হয়। কিন্তু গঙ্গায় কেন স্নান করতে হয়?
গঙ্গায় স্নান করার কারণটা কি? এটা কি আমাদের জানা আছে? শুনুন, যাদের জানা আছে তারা জানেন, যাদের জানা নাই তারা এই তত্ত্বটা ভালো করে শুনুন। হরে কৃষ্ণ। মাথায় রাখবেন, এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো আমাদের সনাতন ধর্ম। আর এই সনাতন ধর্মে একটি বছরে হলো 30টা ব্রত শ্রেষ্ঠ ব্রত। এই যে একটা করে বছর ঘুরে, এই একটি বছরের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো 30টা। 30টা ব্রত কি কি জানেন? জানেন না? প্রথমত জেনে নেব, মাসে দুটো করে হয়, একটা শুক্লপক্ষে আর একটা কৃষ্ণপক্ষে। সেই ব্রতের নাম কি? একাদশী ব্রত। সনাতন ধর্মের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। এই একাদশী ব্রত কেউ যদি করতে পারে তাকে আর অন্য ব্রত করতে হয় না, অন্য ব্রতর প্রয়োজন নাই। কিন্তু সেই একাদশী ভুলে গিয়ে আমরা অন্য ব্রত নিয়ে মাতামাতি করি। জানেন কি, যে একাদশীর দিন আমরা ছাগলের ঠ্যাং চিবাই। আমরা এত অন্ধকারে ডুবে আছি, এত অজ্ঞানত অন্ধকারে ডুবে আছি যে একাদশীর দিনে ছাগলের মাংস খাই, অথচ অন্য ব্রত নিয়ে মাতামাতি করি। তাহলে এই সনাতন ধর্মে বছরে 30টা ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। মাসে দুটো করে হয়। তাহলে মাসে দুটো হলে বছরে কয়টা হচ্ছে? 12 মাসে বছর 24টা। 24টা ব্রত আমরা পেয়ে গেলাম। আর 6টা ব্রত কি কি? ওই 6টা ব্রতের মধ্যে দুটো ব্রত হলো দুটো ছেলের জন্মদিন। ছেলেদের জন্মদিন করেন তো নাকি? কেক নিয়ে আসেন, মোমবাতি ধরিয়ে, হ্যাঁ, ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দিয়ে কেক কাটেন। মানে আগেই জেনে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো ভবিষ্যৎ অন্ধকার। এটা জন্মদিন নয়। জন্মদিন কিভাবে করতে হয়? পরমান্ন রন্ধন করতে হয়। পরমান্ন আর পায়সান্ন কিন্তু এক নয়। চিনি দিয়ে, দুধ দিয়ে, চাল দিয়ে যেটা করা হয় তার নাম হলো পায়সান্ন। আর যে পায়সান্নর মধ্যে কর্পূর, মধু, তুলসী পত্র দিয়ে প্রভুকে নিবেদন করে পাওয়া হয় সেটা হলো পরমান্ন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঘৃতের প্রদীপ প্রজ্বলিত করে ওই পরমান্ন রন্ধন করে প্রভুর চরণে নিবেদন করে যে প্রসাদটা তুলে দেওয়া হয় ছেলের মুখে, সেটাই হলো জন্মদিন। কিন্তু এটা আমরা জানি না, ওই বাইরের নিয়ে মাতামাতি করি। তাহলে দুটো ছেলের জন্মদিন, দুটো ছেলের জন্মদিন কার কার? একটা হলো কৃষ্ণ জন্মাষ্টমী আর একটা হলো রামনবমী। তাহলে 24টা ব্রত আর দুটো কত হলো? 26টা পেয়ে গেলাম। আর 4টে, ওই 4টের মধ্যে পাগলা 14 পাগলির 8। পাগলা 14 পাগলির 8 মানে পাগলা 14, পাগলা ভোলা শিব শঙ্কর, শিবের 14 মানে শিব চতুর্দশী। এই যে সামনে আসছে, ঘুরতে ঘুরতে আবার চলে আসবে। হরে কৃষ্ণ। শিব চতুর্দশী। আর পাগলির 8, ওই পাগলা ভোলা শঙ্করের স্ত্রী দুর্গা, দুর্গার হলো 8, দুর্গাষ্টমী। তাহলে শিব চতুর্দশী, দুর্গাষ্টমী কত হলো? 26 আর 2 28। আর দুটো কি? একটা হলো চন্দ্রগ্রহণ আর একটা হলো সূর্যগ্রহণ। এই যে চন্দ্রগ্রহণ মায়েরা ভালোভাবে জানে, সব থেকে ভালোভাবে জানে যারা গর্ভবতী মা। এই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ অবস্থায় যদি কোনো কর্ম করে, সেই সাজা তার সন্তানকে পেতে হয়। পেতে হয় না? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় গর্ভে যদি সন্তান থাকে, সেই মা যদি একটা মাছ কাটে, সন্তান দেখবেন ওই ক্ষত অঙ্গ নিয়ে তাকে বেরোতে হয়। হ্যাঁ, তাহলে 30টা ব্রত পেয়ে গেলাম। মহাজন বলেন, এই 30টা ব্রত তোমরা যদি না করতে পারো, অন্তত বছরে 4টে তোমরা করো। 4টের নাম কি? শয়ান, উত্থান, পাঁচমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। শয়ান একাদশী, উত্থান একাদশী, পার্শ্বক একাদশী আর ভৈম একাদশী। এই 4টে একাদশী। মহাজন বলেন, এই 4টাও যদি না পারিস, শেষ বেশ ভগার খালে ডুবে মরিস।
চারটেও যদি না পারিস শেষমেশ ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে ওই ভগীরথের আনা গঙ্গা। সারা জীবন শুধু গিলে গেলে আর ঘুমিয়ে গেলে, কিছু করতে পারলে না, এগুলোই তোমার ভাগ্যে যখন হলো না, তুমি ওই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে হাঁ গৌড় হাঁ কৃষ্ণ বলে একবার ডুব দিও, তাহলে তোমার অযাচিত পাপ ওই সুরধ্বনি পতিত পাবনী গঙ্গা। নিতাই গৌর হরি বল। এই হলো গঙ্গায় স্নান করার ফল লাভ। গঙ্গায় স্নান করার কারণ, গঙ্গায় সবাই স্নান করবে কেন? কেন সবাই গঙ্গায় স্নান করবে? গঙ্গায় স্নান করবে আমার মতো অধম পাপী, যে সারা বছর শুধু খেয়ে গেল আর ঘুমিয়ে গেল, প্রভুর জন্য কিছু করতে পারলো না। আর যারা কৃষ্ণচরণ স্মরণ করেছে, গৌরের চরণে নিজেকে সঁপে দিয়েছে, তাদের গঙ্গায় স্নান করার কোনো দরকার নাই। তো ওই পাপী মূর্খ গঙ্গায় স্নান করলো, সমস্ত পাপ সুরধ্বনি গঙ্গে হরণ করলো, তাহলে পাপগুলো তো গচ্ছিত হলো পতিত পাবনী গঙ্গের কাছে। তাহলে ওই পাপ থেকে তিনি মুক্তি হবে কবে? আশা করে বসে আছে কবে কোন সাধু, কবে কোন বৈষ্ণব, কবে কোন ভক্ত এসে আমাকে স্পর্শ করবে। সেই সাধুগুরু বৈষ্ণব ভক্তর পাদস্পর্শে আমি মুক্তি পাব। কারণ এটা আপনার আমার মুখের কথা নয়, শাস্ত্র বলল। কি বলল? বৈষ্ণবের পদধূলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, পবিত্র হয়। এই কথা ভাগবতী বলে, এই কথা ভাগবতে বলে। বৈষ্ণবের পদধূলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, এই কথা ভাগবতে বলে। বৈষ্ণবের পদধূলি যদি লাগে পাপীর গায়, পুষ্পরথে চড়ি পাপী বৈকুণ্ঠেতে যায়। মহাজন বললেন, সংসারমুখী জীব সারা জীবন তো পাপ করে গেলে মুক্তির উপায় আছে। ওই সাধু ধরো, বৈষ্ণব ধরো, গুরু ধরো, ধরে একবার বদনে কৃষ্ণ বলো। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে কৃষ্ণ বললে তোমরা মুক্তি পাবে। তাই বলো রে বদনে কৃষ্ণ বলো রে, একবারে বলো রে বলো রে কৃষ্ণ বলো রে, বদনে কৃষ্ণ বলো, একবারে বলো রে বলো রে কৃষ্ণ বলো রে, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো ভাই, কৃষ্ণ নাম বিনা জীবের কোনো গতি না। কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো ভাই, কৃষ্ণ নাম বিনা জীবের কোনো গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের কোনো গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের কোনো গতি না। বলো রে বদনে কৃষ্ণ বলো রে, একবার বলো রে বলো রে কৃষ্ণ বলো রে, হরি বলো রে, হরি বলো রে, কৃষ্ণ বলো রে, কৃষ্ণ বলো রে, কৃষ্ণ বলো রে। হরি হরি বল, হরি 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 বল। হরি। বললেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যদি তুমি কৃষ্ণ বলতে পারো, তোমাকে গঙ্গায় স্নান করার দরকার নাই। গঙ্গায় স্নান করতে হবে না। ভুল করেছিল, ওই গঙ্গায় স্নান করতে গিয়ে ভুল করেছিল কে? অর্জুন। অর্জুন করেছিল কেন? একদিন কৃষ্ণচন্দ্রকে ডেকে বললেন, মাধব ও মাধব, এই কুরুক্ষেত্রের মাঠে কত রক্তর বন্যা,
এত রক্ত, কাটাকাটি, মারামারি, প্রাণহানি। তো এই কুরুক্ষেত্রের মাঠে বিচরণ করে আমার শরীরটা যেন কেমন কেমন অপবিত্র লাগছে। তো মাধব, আমি একটু গঙ্গায় স্নান করতে চাই। অর্জুন যখন এই কথা বললেন, আমি গঙ্গায় স্নান করতে চাই, কৃষ্ণ মৃদু হাসলেন, হেসে বললেন, অর্জুন, তোমার গঙ্গায় স্নান করতে ইচ্ছে হয়েছে? কেন? পবিত্র হবে তাই? যাও যাও, তুমি স্নান করে এসো। অর্জুন করলেন কি, কৃষ্ণের চরণ ছেড়ে দিয়ে সুরধনী গঙ্গার জলে যেই না স্নান করতে যাবে, যে ঘাটে নামবে স্নান করতে, সেই ঘাটে গিয়ে দেখছে একটা মরা কিনারায় লেগে আছে। অর্জুন বললেন, যে কারণে এলাম গঙ্গায় স্নান করতে, ঘাটে এসেও দেখছি মরা, এই ঘাটে তো স্নান করা যাবে না, অন্য ঘাটে যাওয়া যাক। কি ঘটলো জানেন? সেখানে দুটো শৃগাল দুইজনে আলোচনা করছে। অর্জুনের এমন একটা শক্তি ছিল যেটা পশু জাতির কথা সে জানতে পারত। দুইজনে আলোচনা করছে, দুটো শৃগাল, সম্পর্কে তারা দাদা ভাই। ছোট জন বলছে, দাদা গো, বিধি বুঝি আমাদের কপালে কোনো আহার লিখে নাই, কোনো খাবার লিখে নাই আজকে। দাদা বলছে, ভাই রে, তিনি যখন পাঠিয়েছে আমাদের আহারের ব্যবস্থা তিনিই করে রেখেছে, কোনো চিন্তা নেই, বিশ্বাস রাখ, ধৈর্য ধর, আপনা হতেই পাওয়া যাবে। এই যে কত বড় জ্ঞানের কথা, বিশ্বাস রাখ, ধৈর্য ধর, আপনা হতেই পাওয়া যাবে। তাই যদি না হবে, একটা গান আছে না, কিষান ভাইয়া না জন্মাতে জল খাবার যায় মাঠে। এই জগতে একটা জীব জন্মালোই না, তার খাবার মাতৃবক্ষে চলে এলো, কারণ সেই খাবারটা খেয়ে সেই জীব জন্মানোর পরে যেন বেঁচে থাকতে পারে। কতটা চিনি, কতটা লবণ, কতটা জল লাগবে ঠিক মিক্সচার করে পাঠিয়েছে, যা খেলে সন্তানের কোনো ক্ষতি হবে না। এই বলতে বলতে এক পা দুপা করে এগোতে এগোতে দেখলেন ওই মরাটা ভাসছে। ছোট জন বলছে, দাদা তোমার কথা অতি সত্য, ওই দেখো খাবার, যাই একটু খেয়ে আসি। দাদা বললেন, শোন, খাবার পেলেই যে খেতে হবে এমন কোনো কথা নয়, সেটা খাবারের যোগ্য কিনা আগে দেখতে হবে। আমরা কি করি, ছাইপাশ যা পাই গিলে যাই, বিচার করতে চাই না সেটা আমার সেবার যোগ্য কিনা। হরি হরি বল। কারণ আমরা ধৈর্য ধরতে পারি না, তাই। হ্যাঁ, তো তারা আমি দেখি সেটা আমাদের সেবার যোগ্য কি। যেহেতু বড়, তো বড় কে হতে পারে? নিজে বড় বললে বড় সে নয়, 10,000-এ বড় বলে সেই বড় হয়। এই সংসারে বড় হওয়া বড়ই ও ব্যাপার, বড় হয় সেই জন বড় গুণ যার। যে জ্ঞানে বড়, বুদ্ধিতে বড়, গুণে বড়, তিনি হলেন এই জগতে বড়। তো দেখে আসে, গিয়ে কি করলো, চরণ থেকে মস্তক পর্যন্ত নাসিকা দিয়ে ঘ্রাণ নিয়ে ফিরে এলো। ফিরে এসে বললেন, ভাই, ওটা আমাদের সেবার যোগ্য নয়। বলে কেন? বলে শোন তাহলে, 56 কোটি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য জীব, 84 লক্ষ জনির মধ্যে শ্রেষ্ঠ জনি হচ্ছে মনুষ্য জনি। আর ওই বেটা এত সুন্দর উত্তম কুলে জন্ম নিয়ে, মনুষ্য কুলে জন্ম নিয়ে, জানিস মানুষের কোনো কর্ম করে নাই। বলে কেন? দুটো চরণ পেয়েছে। কেন? দেবালয়ে যাবার জন্য, হরিবাসরে যাবার জন্য, মন্দিরে যাবার জন্য। ও বেটা কোনোদিন কোনো হরিবাসরে যায়নি, কোনো মন্দিরে যায়নি, কোনো দেবালয়ে যায়নি। হাত দুটো পেয়েছে কেন? তুলসী চয়ন করবার জন্য, ফুল তোলার জন্য, চন্দন ঘষার জন্য, মালা গাঁথার জন্য। ও বেটা কোনোটাই করেনি। চোখ পেয়েছে কেন? গোবিন্দর চাঁদ বদন দর্শন করেনি। দুটো কর্ণ পেয়েছে কেন? হরি কথা শুনবার জন্য, কৃষ্ণ কথা শুনবার জন্য। ও বেটা করেছে কি? সারাদিন আন কথা, কুকথা, পরনিন্দা, পরচর্চা শ্রবণ করে গেছে, একবার কর্ণ ভরে কোনোদিন হরি নাম শ্রবণ করে না। বদন পেয়েছি কেন? বদনে কৃষ্ণ বলবার জন্য, হরি বলবার জন্য। এত সুন্দর বদন পেয়ে, বদনে বাক্য শক্তি পেয়ে শুধু কুকথা আন কথা বলে গেছে, একবার বদনে কৃষ্ণ বলে নাই।
সর্বঙ্গ কোনো হরিবাসরে গিয়ে কোনো দেবালয় একবার গড়াগড়ি দিয়ে কাঁদে নাই। অতএব ও যখন কোনো মানুষের কর্ম করে নাই, ওই দেহটা হলো অপরাধী দেহ। ওই অপরাধী দেহ সেবা করলে আমাদেরও অপরাধ সঞ্চয় হবে, আর ওই অপরাধের গুণে আমাদের নরকে যেতে হবে। জানিস, এই বাজারে যারা কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ চরণ ত্যাগ করে, তাদের মতো পাপিষ্ট কেউ নয়। তার মুখে লাথি মারা দরকার। ছোট জন বলছে, দাদা গো, সেই মরা দেহে প্রাণ নাই, তাই তুমি এই কথা বলছো। আমি তোমাকে যদি কোনো জীবন্ত পাপী দেখিয়ে দিতে পারি, তুমি কি তার মুখে লাথি মারতে পারবে? বলে, অবশ্যই। যে কৃষ্ণ ভজন করতে সে কৃষ্ণ ভজন করলো না, যে সাদের কৃষ্ণ চরণ পেয়ে একবার গ্রহণ করলো না, যে পেয়ে হারালো, তার মুখে অবশ্যই লাথি মার। ওই ছোট শ্রীগাল বলছে, ওই দেখো তোমার সামনে দণ্ডায়মান, সে হলো অর্জুন। যে অর্জুন কৃষ্ণের চরণ পেয়ে ওই কৃষ্ণের চরণ ত্যাগ করে ওই গঙ্গাতে যাচ্ছে স্নান করতে, পবিত্র হতে, তাহলে তুমি অর্জুনকে কি করবে? এবার অর্জুন এই কথা শুনে চমকে গেল, এত বড় কথা। সঙ্গে সঙ্গে বললেন, অর্জুন, যে চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি গন্ধর্ব নর কিন্নর আকুল প্রাণে কাঁদে, আর সেই চরণ তুমি ত্যাগ করে চলেছো গঙ্গায় স্নান করতে। তুমি জানো ওই গঙ্গার জন্ম কোথায়? গঙ্গার জন্ম হলো স্বয়ং বিষ্ণুপাদ পদ্ম থেকে। আর এই কৃষ্ণটাকে, এই কৃষ্ণ হলো স্বয়ং বিষ্ণুর অংশ। আর ওই কৃষ্ণকে ছেড়ে তুমি যাচ্ছ তুমি গঙ্গায় স্নান করতে, তাহলে তোমার মতো পাপী আর কেউ আছে? অর্জুন এই কথা শোনা মাত্র অঝর নয়ন ছড়িয়ে কাঁদতে কাঁদতে চললেন, কৃষ্ণ 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 ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়। আমি অপরাধ করেছি হে মাধব, যে চরণ ছেড়ে আমি গঙ্গায় স্নান করতে যাচ্ছিলাম, আমি বড় অন্যায় করেছি, জীবনে অপরাধ করেছি। হে কৃষ্ণ, আজ থেকে আর নয়, শুধু এই জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরে তোমার ওই চরণে মনোপ্রাণে বিকিয়ে দে। আমি দুটি নয়ন জলে বুক ভাসিয়ে আমি কি করব জানো? আমি কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদিব। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব। আমি কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদিব। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব। দুটি নয়ন জলে বুকে ভাষায় ওগো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদিব। দুটি নয়নি জলে বুকে ভাষায় হে গোবিন্দ তোমার হলাম বলে। দুটি নয়নি জলে বুক ভাষায় গোবিন্দ তোমার হলাম বলে। দুটি নয়নি জলে বুক ভাষায় গোবিন্দ তোমার হলাম বলে। নয়নি জলে বুক ভাষায় গোবিন্দ তোমার হলাম বলে। নয়নি জলে বুক ভাষায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব। তাহলে আমরা এখানে জেনে নিলাম গঙ্গায় স্নান করতে হয় কেন, করার ফলটা কি, আর গঙ্গায় কারা স্নান করবে না সেটাও জেনে নিলাম। যারা এই বাজারে কৃষ্ণ ভক্ত, যারা বৈষ্ণব হয়েছে, তাদের গঙ্গায় স্নান করার দরকার নাই। কারণ যে গঙ্গার জন্ম স্বয়ং বিষ্ণুর পাদপদ্ম থেকে, সেই কৃষ্ণচরণ যখন একটিবার লাভ করেছে, তার গঙ্গাতে স্নান করার কি দরকার? গঙ্গাতে স্নান করবে কারা? আমাদের মতো সংসারমুখী জীব, পাপিষ্ঠ জীব, অনাচারী জীব, মিথ্যাচারী জীব, পাপাচারী জীব, তাদের গঙ্গায় স্নান করা দরকার। তাই এক এক করে ওই গঙ্গাতে আমরা স্নান করছি। সমস্ত পাপের অধিকারী হয়েছে গঙ্গা,
আর ওই গঙ্গাকে পবিত্র করবার জন্য গৌর আমার ভক্তবর্গকে নিয়ে সুরধনির তীরে খেলা খেলছে। নিতাই গৌর হরি 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 বল। তাহলে গৌর হরি আজকে কি খেলা খেলছে? বিনোদ খেলা। বিনোদ কথার অর্থ বি শব্দে বিশেষ আর নোদ শব্দে আনন্দ, বিশেষ আনন্দ। আর একদিকে হলো বিনোদ শব্দের নতুন। গৌর হরি এমন একটা খেলা খেলছে যে খেলা কোনো যুগে কেউ খেলেনি। সেই খেলাটা কি খেলা? হরি নামের খেলা খেলিছে, হরি নামের খেলা খেলিছে, হরি নামের খেলা খেলিছে, হরি নামের খেলা খেলিছে, ভক্তগণ সঙ্গে লয়ে নামের খেলা খেলিছে। ও ভক্তগণ সঙ্গে লয়ে নামের খেলা খেলিছে, ও ভক্তগণ সঙ্গে হয়ে নামের খেলা খেলিছে, ও ভক্তগণ সঙ্গে লয়ে নামের খেলা খেলিছে, ভক্তগণ সঙ্গে লয়ে নামের খেলা খেলিছে। ও ভক্তগণ সঙ্গে আজ লয়ে হরি 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 বলে ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বলে ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বলে নামের খেলা খেলিছে, নামের খেলা খেলিছে। গৌর হরি সবার উদ্দেশ্যে বললেন তোমরা হরি নামের খেলা খেলো। কেন? খেলাটার নাম কি? বিনোদ খেলা। বি শব্দে বিশেষ, নোদ শব্দে আনন্দ, বিশেষ আনন্দ। এই খেলা খেললে তুমি বিশেষ আনন্দ পাবে। হ্যাঁ গো, খেলা কি আমরা খেলছি না? খেলছি তো, খেলা খেলছি। খেলা সিনেমার পর্দায় দেখছি, খেলা টিভিতে দেখছি, খেলা মোবাইলে দেখছি। কি খেলা? ক্রিকেট খেলা, হকি খেলা, ব্যাডমিন্টন খেলা, ফুটবল খেলা, কবাডি খেলা। খেলা খেলছি বা দেখছি। আচ্ছা বলুন তো, এই খেলায় কি আনন্দ পাওয়া যায়? বলেন কেন আনন্দ পাই না? আনন্দ পাই তো। এই আনন্দ আনন্দ নয়। খুব গুরুত্বপূর্ণ কথা, এটা আনন্দ নয়। একজনকে দুঃখ দিয়ে আনন্দ পাওয়া সেটা আনন্দ নয়। আপনি আনন্দ করছেন, অপরে কাঁদছে, সেটা তো আনন্দ নয়। বলে কেন? ভালো করে লক্ষ্য করুন, একটু গভীরে ঢুকুন, তাহলে জানতে পারবেন। এগুলো নিয়ে কেউ আমরা জানতে চাই না, বুঝতে চাই না, জানার চেষ্টা করতে চাই না। কি রকম? আচ্ছা বলুন তো, এই জগতের খেলায় কি এক পক্ষে খেলা হয়? ক্রিকেট বলুন, হকি বলুন, ব্যাডমিন্টন বলুন, ফুটবল বলুন, এক পক্ষে খেলা হয়? এক পক্ষে খেলা হয় না। পক্ষ দুটোর প্রয়োজন। আচ্ছা দুই পক্ষ খেলে, দুই পক্ষ কি জেতে? দুই পক্ষ জেতে না, জেতে এক পক্ষ, আর এক পক্ষ হারে। যে হারে তার কি আনন্দ হয়? তার আনন্দ হয় না, তার বড় ব্যথা পায়, তার বড় কষ্ট হয়। তাহলে আনন্দ কার হয়? যে জেতে। তাহলে একজনকে হারিয়ে একজনকে দুঃখ দিয়ে আনন্দ, এটা আনন্দ নয়। হরিবল হরিবল। ফুটবল খেললে আনন্দ, হকি খেললে আনন্দ, ওই জিতলে আনন্দ, জুয়া খেলেও আনন্দ। একজনকে কাঁদিয়ে একজনকে হারিয়ে আনন্দ পাওয়া, এটা আনন্দ নয়। তাহলে এহ জগতের খেলা খেলতে গেলে পক্ষর প্রয়োজন, দুটো পক্ষ লাগে। দুই পক্ষ খেললে দুই পক্ষ জেতে না, জেতে এক পক্ষ, এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে। আবার এহ জগতের খেলা খেলতে গেলে নারীরা খেললে নারীরা খেলে, পুরুষরা খেললে পুরুষরা খেলে, একসঙ্গে খেলবার অধিকার নাই। আছে? কিন্তু গৌর হরি এমন একটা খেলা এনেছে যে খেলাটার নাম হলো বিনোদ খেলা, বিশেষ আনন্দ। এই খেলায় কেউ যদি যুক্ত হতে পারে, এখানে নারী পুরুষ আলাদা করে খেলতে হয় না। খেলতে হয়, এই যে প্রমাণ। আজকে নারী পুরুষ একসঙ্গে বসেছেন, বসে হরি নাম সুধার সাধন করছেন, করছেন না? তাহলে এখানে নারী পুরুষ একত্রিত ভাবে খেলতে পারে। এই খেলা খেলতে গেলে কোনো বয়সের প্রয়োজন নাই। জাগতিক জগতের খেলায় কিন্তু বয়সের প্রয়োজন। 18 থেকে 35, তার নিচে হয় না, তার ঊর্ধ্বেও হয় না। একটা 5 বছরের ছেলে যদি বলে ও কাকু কাকু আমি একটু খেলবো, তাকে নেবে? এখনো ঠিকভাবে দাঁড়াতে পারে না, খেলতে এসেছে, যা এখান থেকে। আবার যদি একটা 60 বছরের বুড়ো গিয়ে বলে এই যে খোকা আমি খেলবো, নেবে?
বুড়ো ভাঙ্গ তাকার খেলতে এসেছে, যাও এখান থেকে। তাহলে একটা শিশুর অধিকার নাই, একটা বৃদ্ধের অধিকার নাই। কিন্তু গৌরহরি যে খেলা এনেছে, সেই খেলায় আবাল বৃদ্ধা বনিতা সবাই একত্রিত হয়ে খেলতে পারে। আর এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করতে পারে, মহাজন বললেন এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। 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 যদি হরি নামে ওগো একবার মাতে, খেলা কেউ হারে না, সবাই জেতে। হরি নামে একবার মাতে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। ওগো হরি নামে, হরি নামে, হরি নামে। এই খেলা খেললে হরি নামে। হরি নামে কখন? হরি নামে, হরি নামে, হরি নামে। ওগো হরি নামে সবাই মাতে, এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। হরি নামে জীব একবার মাতে, গুরুর চরণ আশ্রয় ঘোরে, হরি হরি গুরুর চরণ হিয়ায় ভরে। হরি হরি নামে জীব একবার মাতে, কেউ হারে না, সবাই যেতে। হরে কৃষ্ণ। এখানে কিন্তু একটা জানার বিষয়, কি বললেন? হরিনামের খেলা খেলবার আগে তোমরা আশ্রয় করো, কারণ শাস্ত্রে বলেন আশ্রয় লইয়া যেবা ভজে তারে কৃষ্ণ না হিতা যে, আর সব মরেও কারণ। কার আশ্রয় করতে বললেন? নিজ নিজ সদ্গুরুর চরণ আশ্রয়। এখানে আমাদের জানার বিষয়, আমরা গুরু কেন ধরব? কৃষ্ণ নাম করব, হরিনাম করব, গুরু ধরতে যাব কেন? গুরু ধরার দরকারটা কি? গুরু ধরলে লাভ কি হয়? যাইনি তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে আমরা জানবো গুরু ধরার কারণটা কি, গুরু ধরলে লাভ কি হয়, আর গুরু না ধরলে ক্ষতিটা কি হয়। মহাজনে বললেন এই জগতে, এই সংসারে যারা গুরু ধরে না, গুরুর কাছে শিক্ষা নেন না, শিক্ষা না নিয়ে যারা এই রান্নায় বসে, তাদের কি হয়? তাদের এই সোনার হাড়ি ছাই হয় গো, তাদের সোনার হাড়ি ছাই হয় গো, সোনার হাড়ি ছাই হয় গো, তাদের সোনার হাড়ি ছাই হয় গো। তাদের কামাগুনে পুরে পুরে সোনার হাড়ি ছাই হয় গো, ওগো কামাগুনে পুরে পুরে তাদের সোনার হাড়ি ছাই হয় গো, ওগো কামাগুনে পুরে পুরে সোনার হাড়ি ছাই হয় গো, ওগো কামাগুনে পুরে পুরে যারা গুরু ছেড়ে গোবিন্দ ভজে, পুরে পুরে যারা গুরু ছেড়ে গোবিন্দ ভজে, তাদের সোনার হাড়ি ছাই হয় গো, সোনার হাড়ি ছাই হয় গো। তাহলে এখানে আমরা জেনে নিলাম গুরু ধরার ফলাফল। গুরু ধরলে কি হয়, গুরু না ধরলে কি হয়। তাই আপনাদের চরণে আমার বিনয় প্রার্থনা, আপনারা গুরু ধরুন, গুরু চরণ আশ্রয় নেন, কর্ণে নাম নেন, কণ্ঠে তুলসীর মালা নেন, বদনে কৃষ্ণ বলুন। অনেকে বলবেন কীর্তনিয়ায় এতক্ষণ মোটামুটি ঠিক ছিল, এখন আর মেনে নিতে পারছি না। সেটা কি? ওই যে কণ্ঠে তুলসীর মালা, ওইটা নেব না, লজ্জা লাগে। হ্যাঁ গো, হরে কৃষ্ণ। আবার অনেকে বলবেন তুলসীর মালা নেব অনেকদিন ধরে চিন্তা করছি, কিন্তু আমি যে এখনো মাছ খাই, মাংস খাই, অপরাধ হবে না? আমি বাসুদেব মণ্ডল বলছি, আপনারা মাছ খান, মাংস খান, তথাপি আপনারা কণ্ঠে তুলসীর মালা নেন, বদনে কৃষ্ণ বলুন। এত বড় যে কথা বললাম, কেন বললাম জানতে চাইবেন না?
দেখুন, এই যে মাছ ছাড়া ভাত খেতে পারি না, মাংস ছাড়া ভাত ঢোকে না, এটা একটা ব্যাধি। আমাদের যখন ব্যাধি হয় ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবু দেখাশোনা করে ওষুধ দেন, একটা কোর্স দেন, 3 দিন কিংবা 5 দিন কিংবা 7 দিন, সকাল দুপুর রাত্রি খাবে, কোর্স পূর্ণ হবে, তোমার দেহ থেকে ব্যাধি পালিয়ে যাবে। তো এই মাছ ছাড়া ভাত খেতে পারি না, মাংস ছাড়া ভাত ঢোকে না, এই ব্যাধি যাদের হয়েছে তাড়াতাড়ি ডাক্তার রূপী গুরু ধরুন, গুরুর চরণে নিজেকে সঁপে দেন। গুরুদেব আপনাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কর্ণে মুখ দিয়ে নামটা দেবে আর কণ্ঠে তুলসী মালা দেবে। এই নামের গুণে আর মালার গুণে এমন একদিন আসবে যে মাছ মাংস আপনাকে ছাড়তে হবে না, মাছ মাংস আপনা হতে আপনার কাছ থেকে পালিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। আর যদি মনে করেন মাছ মাংস ছাড়বো তারপরে নাম নেব, হবে না। কখন যে সময় আসবে চলে যেতে হবে। অতএব লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ালে তবেই তো ডাক পাবেন, তাই না? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন গো কি দিয়েছে পান না আপনারা? লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার যখন পেয়েছেন, পেতে গিয়ে আপনাদের লাইন দিতে হয়েছে না, লাইনে দাঁড়াতে হয়েছে না? ওই রবির তাপে সূর্যের তাপে লাইনে দাঁড়িয়েছেন, তবেই তো আজকে পেয়েছেন। তো কৃষ্ণধনকে পেতে গেলে, আমার গৌরধনকে পেতে গেলে লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ালে তবেই তো ডাক পাবেন। নিতাই গৌর হরি হরি। তাই আপনাদের চরণে বিনয় প্রার্থনা, শ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন ধর্ম। এই সনাতন ধর্মে জন্ম নিয়ে উচ্চকুল হলো মনুষ্যকুল, এই মনুষ্যকুলে জন্ম নিয়ে একবার যদি কৃষ্ণ বলা নাই বা হলো, তাহলে আমাদের আশার চাইতে না আসাই ভালো ছিল। তাই গৌর হরি আজকে ভক্তদের সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলিছে, নামের খেলা খেলিছে, নামের খেলা খেলিছে, হরি নামের খেলা খেলিছে, ভক্তগণ সঙ্গে লয়ে নামের খেলা খেলিছে। ওগো ভক্তগণ সঙ্গে লয়ে নামের খেলা খেলিছে, ভক্তগণ সঙ্গে রয়ে নামের খেলা খেলেছে। ওগো ভক্তগণ সঙ্গে লয়ে হেমদণ্ড বাহু তোলে, 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 ভক্তগণ সঙ্গে লয়ে নামের খেলা খেলিছে। এই হরিনামের খেলা খেলতে খেলতে পশ্চিম দিগান্তে নয়ন দিয়ে দেখলেন গগনে আর বেলা নাই। দেখেছেন? একবার কেউ লক্ষ্য করেছেন? খেলাই তো মেতে রয়েছেন এই সংসারে, কিন্তু একটিবার লক্ষ্য করেছেন যে গগনে আর বেলা নাই, আমাদের যেতে হবে? সেদিকে লক্ষ্য নাই। এখন বয়স হয়ে গেছে 70, পার্কে আড্ডা মারছি, চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, এখনো মন্দিরে যাচ্ছি না, সাধু সঙ্গ করছি না, বৈষ্ণব সঙ্গ করে কৃষ্ণ বলছি না, কারণ গগনের দিকে আমাদের এখনো লক্ষ্য হলো না যে গগনে বেলা নাই, আমাদের যেতে হবে। তাই গৌর আমার এই পশ্চিম দিগান্তে নয়ন দিয়ে দেখলেন গগনে আর বেলা নাই, যেতে হবে। তাই নরহরিকে ডেকে বলে, নরহরি সে দেখো বেলিয়া ভূষণ হেরি, প্রভু গৃহেতে আসিলা, বেলিয়াব সারা হেরি,
প্রভু গৃহেতে চলিলা জননীর চরণে আসি প্রভু প্রণাম করিলা আরি জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা এই আশীর্বাদ করো মা এই আশীর্বাদ করো মা মাগো এই আশীর্বাদ করো মা এই আশীর্বাদ করো মা নিমাই গিয়ে মাকে প্রণাম করে বলছে মা তুমি আমাকে আশীর্বাদ করো নিমাইয়ের মা সতী ঠাকুরানী নিমাইকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললেন নিমাই ও বাপ নিমাই তোর আশীর্বাদ পাবার জন্য ত্রিজগৎ আশা করে আর আমি তোকে কি আশীর্বাদ করব বলে মা গো তুমি জানো না মা মায়ের আশীর্বাদ কত বড়